ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। ভদ্রলোক বাংলাদেশের পিরোজপুরে থাকেন। হি হ্যাজ কাম ফ্রম দ্য পিরোজপুর ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। বয়স যেন কত আপনার রবীন্দ্রবাবু? 54 years. Yes, this is 54-year gentleman residing at Pirozpur of Bangladesh. আপনি কি করেন? মেডিসিনের ব্যবসা। অ্যালোপ্যাথিক মেডিসিনের ব্যবসা করেন। ওনার একটি কেস ছিল, ওনার মেন প্রবলেম ছিল ক্র্যাকস অফ দ্য সোলস। পায়ের তলা ফেটে চৌচির হয়ে যেত, ফুটি ফাটা হয়ে যেত। মাত্র একবারের ওষুধে the medicine was Brimstone, 50 millisieverts in 50 millisiemel scale of potency. I had administered 1, 3, 5, 6 etc. once daily in the morning. ম্যাজিকের মতো সেরে গেছে। উনি অনেক মলম লাগিয়েছিলেন, অনেক চিকিৎসা করেছিলেন, যেহেতু নিজে অ্যালোপ্যাথিক ফার্মেসির সাথে যুক্ত ফার্মাসিস্ট, সুতরাং চিকিৎসার কোনো অব্যবস্থা বা ত্রুটি ওনার দ্বারা হয়নি। কিন্তু এত সুন্দরভাবে সেরে গেছে, দেখান পায়ের তলা একদম পরিষ্কার হয়ে গেছে। এ কি আগে ভিডিও দিয়েছিলাম আমি? হ্যাঁ স্যার, আগে ভিডিও দিয়েছিলাম। তার নাম্বার মনে আছে? ভিডিও নাম্বার মনে নেই। আমাদের ভিডিও নাম্বারগুলো এখন থেকে রাখতে হবে। আগের ভিডিও নাম্বার আমার মনে নেই। আগের ভিডিওতে দেখিয়েছিলাম মারাত্মক ফাটা ছিল এবং কেন ব্রিমস্টোন দিয়েছিলাম দেখিয়েছিলাম, এবং ব্রিমস্টোনের সম্পূর্ণ সেরে গেল। শুধু এইটা দেখানোর জন্য এই ভিডিওটা না, এই ভিডিওটিতে আরেকটি খুব সুন্দর জিনিস দেখাবো, যাকে বলা হয় চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট। সেকেন্ড প্রেসক্রিপশান, দ্বিতীয় ব্যবস্থাপত্র হোমিওপ্যাথিতে করা হয়। অনেকে জানো যে কমপ্লিমেন্টারি মেডিসিন, রিপিটেশন অফ দ্য সেম মেডিসিন, কখন সেই ওষুধটা রিপিট করব, কখন কমপ্লিমেন্টারি ওষুধ তার বন্ধু ওষুধকে দেবো, কখন কগনেটস তার সাহায্যকারী ওষুধকে দেবো, এই রকম যে থাকে। সেইখানে এবারে ওনাকে কী ওষুধ দেবো, এটা লাখ টাকার প্রশ্ন, কথা তো নয়। লাখ টাকার প্রশ্ন চলছে, লাখ টাকার প্রশ্ন যে সালফার কন্টিনিউ করব না অন্য ওষুধ দেবো। সালফারে তো রোগী ভালো আছে, ব্রিমস্টোনের রোগী ফিট আছে, এখন রোগী ভালো, তার আর কোনো প্রবলেম নেই। এখন আমি কি করব? আমি বারবার বলেছি বলে থাকি যে দ্বিতীয় ব্যবস্থাপত্র সেকেন্ড প্রেসক্রিপশান খুব ঠান্ডা মাথার ব্যাপার। প্রথম প্রেসক্রিপশান অনেকেই করে, কিন্তু দ্বিতীয় প্রেসক্রিপশান পরের বারে আফটার ফলো আপ কী করবো, কোন ওষুধ দেবো, সেই ওষুধের রিপিট করব না নতুন ওষুধ দেবো না কী করব, এটা অনেকেই বুঝতে পারে না, খেই হারিয়ে ফেলে। সাঁতার কেটে পুকুরের মাঝখান থেকে চলে আসলো পাড়ে, এই তীরে এসে তরিয়ার আনয়ন করিতে পারিতেছে না, সর্বনাশ করছে। এখন এই পেশেন্টের সেকেন্ড প্রেসক্রিপশন আমরা কি করব? রোগীর সাপ্রেশন হয়েছিল, উনি যেহেতু অ্যালোপ্যাথিক লাইনের সাথে যুক্ত ছিলেন, পায়ের এই তলায় অনেক মলম লাগিয়েছিলেন, ওনার গরম বেশি ছিল, হট পেশেন্ট, ডিজায়ার ফর সুইটস ছিল, মিষ্টি খেতে ভালোবাসত। এসব চিন্তা করে আই প্রেসক্রাইব Brimstone given a miraculous and marvelous result. Now what to do? এখন কিসের স্বপ্ন বেশি দেখছেন? মরার স্বপ্ন দেখছেন। মরা মানুষের স্বপ্ন বেশি দেখছেন। আঁচিল কোথায়? আঁচিল হাতে আছে, পায়ে আছে, বিভিন্ন জায়গায় আঁচিল আছে, কিন্তু মৃত মানুষের স্বপ্ন আপনি আগেও দেখতেন না, আগে অতটা বেশি, কিন্তু এখন খুব বেশি দেখছেন, ইদানিং খুব বেশি দেখছেন, ইদানিং খুব বেশি দেখছেন, আঁচিল আছে। Now this is the time the patient's system indicating on antipsychotic medicine. শরিক সিমটম ছিল, স্কিনের ক্র্যাকস, ইরাপশানস, ফাটা ফুটি এসব ছিল, মিষ্টি খেতে ভালোবাসত। আমি অ্যান্টিশরিক ওষুধ দিয়েছিলাম ব্রিমস্টোন সালফার। ব্রিমস্টোন কাজ করেছে, খুব সুন্দর কাজ করেছে, কিন্তু মৃত মানুষের স্বপ্ন তো বেশি দেখছে কেন? আঁচিল দিন দিন বেড়ে যাচ্ছে কেন? So this is the high time to prescribe on antipsychotic medicine, because this is the mixed miasmatic case. And the system reveals on antipsychotic medicine. So many words here and there: dreams of dead bodies, profuse perspiration, প্রচুর ঘাম হয় শরীরে,
So, corresponding the symptomatology, this is the time for prescribing on antipsychotic, and the symptom-related antipsychotic medicine is T. occidentalis. So let's prescribe T. occidentalis in 50 millisiemens scale of potencies, 1, 2, 3, 4, 5, once daily in the morning. So this will cover up the psychotic manifestations which is needed after antisodic medicines. এরপরে আবার সোরার সিমটম যদি ফ্লেয়ার আপ হয় আমি আবার ব্রেমস্টোনে ফিরে আসতে পারি। But this is the high time, the system, the patient itself indicating, doctor, please prescribe on antipsychotic medicines for me. আপনি আপনার অভিজ্ঞতা পায়ের তলাটা পরের কী ওষুধ লাগবে সেটা আমি ডাক্তারদের বুঝিয়ে দিলাম, কিন্তু প্রথম পার্ট আপনি যে পা অনেক দিন ভুগেছিলেন এবং খুব ভালো আছেন, খুব স্যাটিসফাইড হয়েছেন, এ সম্বন্ধে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনি চিকিৎসক বন্ধুদের এবং সমাজের সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথি সম্বন্ধে নাক ছিটকায় সেই নাক ছিটকানো বাবুদেরকে একটু বলুন। আমি স্যারকে স্যার বলি নাই, আমি স্যারকে দেবতা হিসেবে সম্বোধন করছি, যে সে একজন মহামানব এবং মানুষের রোগ মানুষের ব্যাধিটাকে সে সম্পূর্ণ নিরাময়ের জন্য, মানুষকে সঠিক পথে আসার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। এবং আপনারা জানুন যে হোমিওপ্যাথি মৃত্যু ব্যতীত সকল ব্যাধি ভালো করার ভগবান তাদের সেই ব্রেইন দেব। স্যারকে আরও দীর্ঘায়ু করুক, এইভাবে জানি মানুষ সুস্থ হতে পারে। আমি খুব সুস্থ হয়েছি এবং ভালো হয়েছি, কারণ যে ট্রিটমেন্ট আমি 1 বছর 2 বছর পর্যন্ত করছি, আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়েছিল, আজকে সে পা আমার খুব ভালো হয়েছে। আমার কাছে অত্যন্ত, আমি গর্বের সহিত বলতেছি এবং ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান স্যারকে আরও দীর্ঘায়ু করুক এবং আমাদের যেন এইরকম মানব জাতিকে এইভাবে সেবা দিয়ে যেতে পারেন, এই প্রার্থনা করে আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার ব্যাপারী। এরকম আরোগ্য আমরা করে চলেছি, মানুষ বুঝুক, এবং দ্যাটস ওয়াই হ্যানিম্যান হ্যাজ সেড ক্লিয়ারলি, হোমিওপ্যাথি দ্য ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দ্য গ্রেসিয়াস গড টু দ্য সাফারিংস হিউম্যানিটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।